আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটি। আমরা সেই বিষয়টি সূরা তাওবার 19 নম্বর আয়াত থেকে আমরা জেনে নিব। আল্লাহ তাআলা বলেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ। এই আয়াতটি বোঝার জন্য আমরা এর যদি শানে নুজুল দেখি, প্রেক্ষাপট দেখি, একটি ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলি নাজিল করেছেন সূরা তাওবার 19 নং আয়াত থেকে 22 নং আয়াত পর্যন্ত। সেই শানে নুজুলটি কি? মুসলিম শরীফের 1879 নম্বর হাদিসের মধ্যে এসেছে। নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একদিন জুমার দিন কয়েকজন সাহাবী মসজিদে বসা ছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে ছিলেন। এমতো অবস্থায় আমাদের মধ্য থেকে একজন বলল, ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো হাজিদেরকে পানি পান করানো। এছাড়া আমি অন্য কোনো আমলকে এত গুরুত্বপূর্ণ মনে করি না। এরপরে আরেকজন সাহাবী তিনি বললেন, ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো মসজিদুল হারামকে আবাদ করা। এর চেয়ে আমি অন্য কোনো আমলকে গুরুত্বপূর্ণ মনে করি না। এরপর আরেকজন বলল যে ঈমানের পর জিহাদ করা আল্লাহ তাআলার রাস্তায়, এটা গুরুত্বপূর্ণ আমল। এমতো অবস্থায় ফাজাজারহুম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ধমক দিয়ে বললেন, তোমরা কী বিষয়ে তর্ক বিতর্ক করছো? মিম্বরের সামনে তোমরা সুরগুল করছো কেন? আমরা বিষয়টি নামাজের পরে, জুমার নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা পেশ করব। এরপরে জুমার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন পেশ করা হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 19 নম্বর আয়াত নাজিল করেন। আল্লাহ তাআলা বলেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারামি কামান। তোমরা হাজিদেরকে পানি পান করানো এবং মসজিদুল হারাম আবাদ করাকে তোমরা ওই ব্যক্তির সাথে বিবেচনা করছো, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান আনে, ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করে, লা ইস্তাবুনা ইনদাল্লাহ, তারা কখনো বরাবর হতে পারে না। অর্থাৎ যেই ব্যক্তি হাজিদেরকে পানি পান করায় এবং মসজিদুল হারামকে আবাদ করে, তারা কখনোই ওই ব্যক্তির মতো হতে পারে না যারা আল্লাহর উপর ঈমান আনে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করে। আল্লাহ তাআলা বলছেন, লা ইস্তাবুনা ইনদাল্লাহ, আল্লাহর নিকট তারা বরাবর নয়। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা জালেম কওমদেরকে হেদায়েত দান করেন না। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যারা আল্লাহর রাস্তায় হিজরত করেছে, যারা ঈমান এনেছে এবং যারা আল্লাহর রাস্তায় জান এবং মাল দ্বারা যুদ্ধ করেছে, আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে তারা মর্যাদায় অনেক শ্রেষ্ঠ। ওয়া উলাইকা হুমুল ফাইজুন, এবং তারাই হলো সফল কাম। ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরহমাতিম মিনহু ওয়া রিদওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদেরকে সুসংবাদ দেওয়া হচ্ছে রহমত এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং জান্নাত। লাহুম ফিহা নাঈমুম মুকিম, কেমন জান্নাত? যেখানে স্থায়ী নিয়ামত থাকবে। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা আবাদা, আল্লাহ তাআলা বলেন তারা সেখানে চিরস্থায়ী থাকবে। খালিদিনা ফিহা আবাদা ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মহা প্রতিদান রয়েছে। তো মুহতারাম হাজিরিন, আমরা একটি বিষয় আজকে জানতে পারলাম, সেটি হলো যে আল্লাহ তাআলার উপর ঈমান আনা এবং আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা, ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা, এবং অন্যান্য আমল হলো এর নিচে। আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা হলো অনেক বড় ইবাদত। ঈমানের পরে এই বিষয়টি আমরা জানতে পারলাম, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সফল কাম বলেছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে এই সমস্ত ব্যক্তিদের জন্য যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা শহীদে মৃত্যুবরণ করবে, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে আজরুন আযীম, মহা প্রতিদান রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পথে আল্লাহ তাআলা কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।